২৬শে অক্টোবর রাত ২টা ১৫ মিনিটে ইরানের রাজধানী তেহরানে ভীষণ জোরে ব্লাস্ট হয়। একটা ইসরায়েলি মিসাইল তেহরানের আকাশে প্রবেশ করে, কিন্তু মাটি ছুঁতে যাওয়ার আগে সেটা আকাশে ব্লাস্ট হয়ে যায়। ইরানের উন্নত এয়ার ডিফেন্স সিস্টেম আগে থেকেই এই মিসাইলগুলিকে ডিটেক্ট করে নেয়, আর আকাশেই সেগুলোকে ধ্বংস করে দেওয়ার দাবি করেছে। এখনও পর্যন্ত তাদের মাত্র ২জন সৈনিকের মৃত্যু ছাড়া তেমন বেশি ক্ষতি হয়নি। এদিকে ইসরায়েল উল্টো দাবি করেছে, তারা জানায় ইসরায়েল তাদের বদলা নিয়েছে। তারা ইরানের মিলিটারি ইস্টাবলিশমেন্টে এক করেছে, সেগুলোকে ধ্বংস করে দিয়েছে। কিন্তু প্রশ্ন হলো, ইরান কি এই হামলার কথা আগে থেকেই জানত? কারণ হামলার ঠিক একদিন আগে ইরানের সুপ্রিম লিডার আয়াতুল্লাহ আলী খামেনি ইরানকে একটা বড় যুদ্ধের জন্য প্রস্তুতি নিতে বলেছিলেন। এমনকি তিনি জানান, ইরান এই মুহূর্তে ১,০০০টি মিসাইল রেডি করেছে ইসরায়েলের সাথে যুদ্ধ করার জন্য। তাই প্রশ্ন ওঠে, তিনি কি জানতেন যে ইসরায়েলে এই অ্যাটাক করবে? আর ইসরায়েলের কাছে থাকা অত্যাধুনিক ফাইটার জেট আমেরিকান মেড F-35 ছোড়া মিসাইলগুলোকে কিভাবে ইরান আটকে দিল? আপনারা ইসরায়েলের ডিফেন্স আর অন্যদের কথা নিশ্চয়ই শুনেছেন, কিন্তু ইরানের ডিফেন্স কতটা শক্তিশালী, তাদের কাছে কি ধরনের ডিফেন্স টেকনোলজি আছে সেটা কি জানেন? তো বন্ধুরা, আজকের এই ভিডিওতে ইরানের ডিফেন্স সিস্টেম কতটা শক্তিশালী সে বিষয়ে আলোচনা করব। সাথে দেখব যে ইসরায়েলের এই হামলায় ইরানের যাতে বড়সড় ক্ষতি না হয় তার জন্য ঠিক কিভাবে রাশিয়া ইরানের সাহায্য করেছিল, আর এই যুদ্ধকে একটা বড় যুদ্ধের আকার ধারণ করতে পারে এবং ইরান কি এই যুদ্ধে আদৌ কোনো পাল্টা জবাব দেবে। তো আজকের এই ভিডিও থেকে অনেক কিছুই জানতে পারবেন, তাই একদম শেষ পর্যন্ত দেখুন। আর চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করুন। হাসান নাসরাল্লাহর মৃত্যুর বদলা নিতে ১লা অক্টোবর ইরান ইসরায়েলের উপর হামলা করে ১৮০টা মিসাইল ফায়ার করেছিল, যার মধ্যে বেশ কয়েকটি মিসাইল ইসরায়েলের আয়রন ডোম ভেদ করে ইসরায়েলের মাটিতে আছড়ে পড়েছিল। আর তখন লাইভ টিভিতে বেঞ্জামিন নেতানিয়াহু ইরানকে কড়া ভাষায় হুমকি দেয়। তারপর থেকে ইসরায়েলের বিরোধী দলনেতা নাতালি বেনেট নেতানিয়াহুকে চাপ দিতে থাকে। তারা বলে ইসরায়েলের কাছে এটা একটা বড় সুযোগ এবং এই মুহূর্তে ইসরায়েলের উচিত ইরানের উপর বড়সড় হামলা করা, বিশেষ করে ইরানের নিউক্লিয়ার সাইটকে ট্যাগ করা। উল্টো দিকে আমেরিকা এবং পশ্চিমা বিশ্ব ইসরায়েলকে সাফ বারণ করে দিয়েছিল যাতে তারা ইরানের নিউক্লিয়ার সাইট বা তাদের আনফিল্ডে কোনো ধরনের রকেট হামলা না করে। আর ইসরায়েল যদি আমেরিকাতে বারণ না শুনত তাহলে একটা বড় যুদ্ধ বাঁধার সম্ভাবনা ছিল। আমরা অলরেডি দেখতে পাচ্ছি ইন্ডিয়া সহ বিশ্বের তাবড় দেশগুলো স্টক মার্কেট অলরেডি নিচের দিকে যাচ্ছে। ২৬ অক্টোবর ইসরায়েলের ফোর্স ইরানের উপর মিসাইল হামলা করে। তারা ইরানের গুরুত্বপূর্ণ শহরগুলো তেহরান, কারাস এবং ইস্পাহান, সিরাজ সহ ২০টি জায়গা টার্গেট করে ইসরায়েল ৩টি ওয়েভে ইরানের উপর হামলা চালায়। প্রথম ওয়েভে ইসরায়েল ইরানের ডিফেন্স সিস্টেমকে টার্গেট করে। দ্বিতীয় আর তৃতীয় ধাপে তারা ইরানের ব্যালিস্টিক মিসাইল এবং ড্রোন যেখানে স্টোর করে রাখা থাকে সেখানে হামলা করে। তবে ইরান জানায় তাদের ডিফেন্স সিস্টেম এই সবকটি হামলাকে প্রতিহত করে দিয়েছে। তো এবার দেখেন এই ইরানের কাছে ঠিক কি ধরনের ডিফেন্স সিস্টেম আছে। লং রেঞ্জ এয়ার ডিফেন্স সিস্টেম, যেগুলো দূরপাল্লার বড় ব্যালিস্টিক মিসাইলগুলোকে আটকাতে হেল্প করে। এর মধ্যে প্রথমেই আসে S-300। ২০১৬ সালে ইরান রাশিয়া থেকে এয়ার ডিফেন্স সিস্টেমটা কিনেছে। আপনাদেরকে বলে দিই, এই S-300 এক্স ভার্সন S-400 ভারত রাশিয়া থেকে কিনেছে। তো 300-এর রেঞ্জ হলো ২০০ কিলোমিটার। ২০০ কিলোমিটারের মধ্যেই রানের আকাশে যদিও কোনো ফাইটার জেট, ক্রুজ মিসাইল বা কোনো ব্যালিস্টিক মিসাইল আছে, তাহলে এয়ার ডিফেন্স সিস্টেম আকাশে সেগুলোকে ধ্বংস করে দেবে। দ্বিতীয় নম্বরে রয়েছে বাভার 373। আর আপনাকে বলে দিই, এই ইরান নিজেই এই বাভার তৈরি করেছে। এর রেঞ্জ প্রায় ৩০০ কিলোমিটার। আর এই বাভার এতটাই পাওয়ারফুল যে রাশিয়ার S-300 এয়ার ডিফেন্স সিস্টেমের সাথে তুলনা করা হয়। লং রেঞ্জের কাছে এই দুটো ডিফেন্স সিস্টেম আছে। এবার আমরা আসি মিড রেঞ্জের এয়ার ডিফেন্স সিস্টেমে, যার ভেতরে প্রথমে আছে মার্শাল, ইরানের নিজস্ব তৈরি ডিফেন্স সিস্টেম। এটা সার্ফেস থেকে ছোড়া যে কোনো মিসাইলকে ৬০ কিলোমিটারের ভিতরে আটকে দিতে পারে। তবে এই ডিজাইন আমেরিকার MIM-23 এর কের উপর বেস করে বানানো হয়েছে। মিড রেঞ্জের ২ নম্বরে রয়েছে খোরদার 3। ২০১৯ সালে আমেরিকান ড্রোন গ্লোবাল হককে আকাশেই ধ্বংস করে দিয়েছিল এই খোরদার 3। এই ডিফেন্সের রেঞ্জ বলা হয় ১০০ কিলোমিটার। রাডার সিস্টেম থেকে বাঁচার জন্য যে মিসাইল এবং ফাইটার জেটগুলো মাটি থেকে অল্প দূরত্বের মধ্যে পড়ে সেগুলো ধ্বংস করার সক্ষমতা রাখে এই খোরদার 3। আর এটা ইরান নিজেদের দেশেই তৈরি করেছে। ৩ নম্বরে রয়েছে রাড। এটাও ইরানের তৈরি একটা এয়ার ডিফেন্স সিস্টেম, যেটা ড্রোন এবং এয়ারক্রাফট ক্যারিয়ার ধ্বংস করতে পারে। আর এর সব থেকে বেস্ট ফিচার হলো এই ট্র্যাকিং গাইডেন্স টেকনোলজি, যার মাধ্যমে খুব সহজেই আকাশে মিসাইলগুলোকে খুঁজে বের করতে পারে। এরপর আছে ইরানের শর্ট
রেঞ্জ বা কম দূরত্বের এয়ার ডিফেন্স সিস্টেম, যার মধ্যে প্রথমে রয়েছে টোর-এ-মন। 2000 সালে ইরান রাশিয়া থেকে ডিফেন্স সিস্টেম টার্কে পারচেস করেছিল। এটা কম উচ্চতার টার্গেট হিট করতে ভীষণ ইফেক্টিভ। এর রেঞ্জ 12 কিলোমিটার। সেকেন্ড নম্বরে রয়েছে ফ্যান-সিএস-1। রাশিয়ান মডেলের ডিফেন্স সিস্টেমের রেঞ্জ 20 কিলোমিটার। এটা ছোটখাটো টার্গেট করতে ভীষণভাবে কার্যকরী। থার্ড নম্বরে রয়েছে ইয়াস জাহরা। এটা তৈরি করেছে আমেরিকান MIM-23 হক এয়ার ডিফেন্স সিস্টেমের ডিজাইনের আদলে এবং ইরান এটা নিজেদের দেশে তৈরি করেছে। এবার ইরানের ডিফেন্স সিস্টেমে বেশ কিছু রাডার এবং আর্লি ওয়ার্নিং সিস্টেম রয়েছে, যেগুলো ইরানের দিকে আসা মিসাইলগুলোকে ডিটেক্ট করতে হেল্প করে। আর এই ডাটার সাহায্যে এয়ার ডিফেন্স সিস্টেমগুলো সেই মিসাইলকে ধ্বংস করে দেয়। তো এই তালিকায় রয়েছে ইরানের নিজস্ব তৈরি ঘাটিয়া রাডার, যেটা 1000 কিলোমিটারের মধ্যে যে কোনো স্টিলথ এয়ারক্রাফট, ড্রোন, ব্যালিস্টিক মিসাইল যেগুলোকে সাধারণত রাডারে ধরা পড়ে না, সেগুলোকে সহজেই গতির ডিফেক্ট করে দেয়। দ্বিতীয় নম্বরে রয়েছে সেফহার রাডার, যেটা 3000 কিলোমিটার। এর মধ্যে ইরানের উপর আসা যে কোনো মিসাইল এয়ারক্রাফট ক্যারিয়ার ড্রোনকে ডিটেক্ট করতে পারে। ইরানের ভিতরে থাকলেও ইরান এই সিস্টেমের মাধ্যমে দেশের বাইরে থাকা মিসাইলগুলোকে ডিটেক্ট করতে পারে। এগুলোর পাশাপাশি ইরানের কাছে এর ডিফেন্সের জন্য রয়েছে পয়েন্ট ডিফেন্স সিস্টেম 57 এর একটি অ্যান্টিক্রাফট আর্টিলারি গান, যেটা সিস্টেমের সাথে সরাসরি যুক্ত থাকে আর ইরানের শহরের দিকে কম উচ্চতায় আসা ফাইটার জেটগুলিকে সহজে টার্গেট করতে পারে। এছাড়াও রয়েছে মিজাহাক-2 এবং মিজাহাক-3। এই দুইটা ডিফেন্স সিস্টেম রকেট লঞ্চারের মতো সৈন্যরা কাঁধে রেখে চালাতে পারে। এটা কপ্টার, ড্রোন, ছোটখাটো মিসাইল টার্গেট করতে এগুলোকে ভীষণভাবে হেল্প করে। দেখুন, আজকের দিনে মিসাইল এবং ফাইটার জেট ছাড়াও ড্রোন যুদ্ধের একটা বড় রকমের প্রভাব ফেলতে পারে। তাই ইরান নিজস্ব টেকনোলজিতে তৈরি করেছে সাইক এবং জুলকাফার। এটা অ্যান্টি ড্রোন টেকনোলজি। এর মাধ্যমে জ্যামিংয়ের ফায়ার করে শত্রুপক্ষের জনককে আকাশে ধ্বংস করে দেওয়া যায়। ইরানের রেভলিউশন হওয়ার পর থেকে ইরানের কাছে একটা জিনিস স্পষ্ট হয়েছিল যে এই যে টিকে থাকতে গেলে ইরানকে একটা স্ট্রিমিং মিলিটারি ফোর্স তৈরি করতে হবে। এদিকে ওয়েস্টার্ন কাজগুলো ইরানের উপর লাগাতার স্যাংশন চাপিয়ে দেয়, যার ফলে ইরান অন্য দেশ থেকে অস্ত্র কিনতে পারছিল না। আর এই কারণেই ইরান নিজেদের দেশেই এই ধরনের উন্নত এয়ার ডিফেন্স সিস্টেম, মিসাইল সিস্টেম ডেভেলপ করে। আর এই কাজগুলো তাদের হেল্প করেছে নর্থ কোরিয়া, চীন এবং রাশিয়ার মতো দেশগুলো। আপনি জানলে অবাক হবেন, আজকের দিনে দাঁড়িয়ে মিসাইল সিস্টেমকে ইরান এতটাই ডেভেলপ করেছে যে তারা রাশিয়া এবং নর্থ কোরিয়াকে মিলিটারি ইকুইপমেন্ট সাপ্লাই করেছে। রাশিয়া ইউক্রেন যুদ্ধে ইরান রাশিয়াকে শাহিদ 136 এবং শাহিদ 131 নামে দুই ধরনের কামিকাজি ড্রোন সাপ্লাই করেছে। এখানে একটি শর্ট বল এই কামিকাজি ড্রোন হলো এই ড্রোন যেগুলো টার্গেট দিয়ে নিজেকে ব্লাস্ট হয়ে যায়। এমনকি ইরান রাশিয়াকে লাগাতার গোলাবারুদ সাপ্লাই করেছে ইরান এবং রাশিয়া দুজনেই জানে একে অপরকে বাঁচিয়ে রাখতে হবে। আর এই কারণেই 26 অক্টোবর ইসরায়েল যখন ইরানের হামলা করে, সেই হামলা থেকে ইরানকে বাঁচাতে রাশিয়াও ইরানকে সাহায্য করেছে। স্কাই নিউজের মতে রাশিয়া ইসরায়েলের হামলার কয়েক ঘন্টা আগে ইরাককে সতর্ক করে দিয়েছিল। শুধুমাত্র এয়ার ডিফেন্স সিস্টেম থাকলে এসব মিসাইল বা এর কাজগুলোকে আটকাতে পারবে তা কিন্তু নয়। এক্স্যাক্ট লোকেশন এবং টাইমিং জানা অনেক বেশি ইম্পর্টেন্ট, তাহলে আক্রমণ অনেকটাই প্রতিহত করা যায়। রাশিয়া সেটা দিয়ে ইরানকে অনেকটা হেল্প করেছে। এবার প্রশ্ন হলো ইরানের পাল্টা জবাব দেবে। এখনো পর্যন্ত আমেরিকা থেকে শুরু করে ব্রিটেন এরা ইরানকে কোনো প্রকার ধমকি দিচ্ছে না। এখনো পর্যন্ত আমেরিকা থেকে শুরু করে ব্রিটেন এরা ইরানকে কোনো প্রকার ধমকি দিয়েছে যে ইরান যেন কোনো প্রকার পাল্টা আক্রমণ না করে। যে ইরান সরকারের কাছে এই অপমানের কারণ, এই মুহূর্তে ইরান যদি আক্রমণ না করে তাহলে তাদের জনগণ ভাববে যে ইরান হয়তো পশ্চিমা বিশ্বের কথা শুনে আর হামলা করেনি। তাই অলরেডি ইরানও জানিয়ে দিয়েছে ইউনাইটেড নেশনের চার্টার মতে ইরানের কাছে অধিকার রয়েছে এই আক্রমণের বদলা নেওয়া। তবে বেশিরভাগ জিওপলিটিক্স পরে মনে করছে যে ইরান হয়তো কোনো পাল্টা আক্রমণ করবে না, কারণ ইরান এই হামলাকে ছোট করে দেখেছে। তারা জানিয়ে তাদের খুবই লিমিটেড ড্যামেজ হয়েছে। অন্যদিকে ইসরায়েলও জানায় তাদের মিশন ফুলফিল হয়েছে, তারা হামলা করে তার বদলা নিয়েছে। আর ইসরায়েলে তাদের এই হামলার পরিমাণ সীমিত রেখে ইরানকে একটা সুযোগও দিয়েছে। ফার্দার কোনো অ্যাকশন না নিতে বলতে পারবে ইরান বা ইসরায়েলের দুজনের উপর হামলা করার এটাই লক্ষ্য ছিল, আর সেটা হলো শক্তি প্রদর্শন। আর আপাতত এই দুই দেশ থেকে কোনো রকম যুদ্ধের আগাম বার্তা এখনো পর্যন্ত আসেনি। তবে ইরানের উপরে হামলার বদলা নিতে হিজবুল্লাহ অলরেডি ইসরায়েলের উপর অ্যাটাক শুরু করে দিয়েছে। তারা সাউথ লেবাননের কাছে থাকা ইসরায়েলি শহর তেল নফ এয়ারবেজে অ্যাটাক করেছে এবং সেখানে বেশ কিছু রকেট ফায়ার করেছে।
এই মুহূর্তে সারা বিশ্ব চায় এই যুদ্ধ বন্ধ হয়ে যাক এবং শান্তি ফিরে আসুক, কারণ যেভাবে গ্লোবাল মার্কেট প্রতিদিন ক্রাশ করছে তাতে যে কোনো সময় সারা বিশ্ব জুড়ে একটা আর্থিক মন্দা আসতে পারে। আর তেমনটা হলে শুধুমাত্র ইসরায়েল বা ইরানের ক্ষতি হবে না, ক্ষতি হবে আমার এবং আপনারও। তাই আপনাদেরও উচিত এই যুদ্ধকে সাপোর্ট না করে শান্তি কামনা করা। এই ভিডিওটি নিয়ে যদি আপনাদের কোনো প্রশ্ন থেকে থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে জানাতে পারেন। তো দেখা হবে পরের ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।